নারীর অধিকার নয়, নারীর মর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, চলুন জানি ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রশংসা কেবলমাত্র আল্লাহরই জন্য এবং শান্তি বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর। আজকে অত্যন্ত জরুরি মনে করতেছি আজকের ভিডিওটা। আজকে যে বিষয়ে এই ভিডিওতে বক্তব্য রাখবো সেই বিষয়টা হচ্ছে নারীর অধিকার নয়, নারীর মর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র। উক্ত বিষয়ে তথ্যবহুল আলোচনা কোরআন এবং সুন্নাহের আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মূলত এই আলোচনাটা করার গুরুত্ব এবং জরুরি এজন্যই মনে করতেছি, গতকালকে হঠাৎ একটা নিউজে দেখলাম যে মেয়েরা যেভাবে তাদের আহ, অধিকার এই আদায়ের জন্য রাস্তায় নেমে পড়েছে উলঙ্গ এবং বিভিন্নভাবে তারা প্লাকার্ড হাতে নিয়ে আহ, তাদের দাবি আদায়ের জোরালো পদ্ধতি তারা অবলম্বন করতেছে। এই যে এই সেই ভিডিওটা করতে আসলেও এমন অশালীনতা কিভাবে পুরো এটা বাংলাদেশের নারী সমাজকে দেখে প্রতিনিধিত্ব চুপ করে থাকতে পারলাম তা না। নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে নারীর অধিকার ও স্বাধীনতার নামে তার পবিত্রতা, মর্যাদা ও ঈমান ধ্বংস করার এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের জবাব আমাদের আছে কোরআন ও সুন্নাহের ভিতরে। তো আজকের এই ভিডিওতে আমার কয়েকটা ষড়যন্ত্র উল্লেখ করা থাকবে। তার মধ্যে প্রথম নাম্বার ষড়যন্ত্র হচ্ছে, এবার আসি, এক নাম্বার শবে বরাত কি আসলেই ভাগ্য রজনী? অনেকে শবে বরাতকে ভাগ্য রজনী বলে থাকে। তারা দলিল হিসেবে কোরআনুল কারীমের একটি আয়াত পেশ করে থাকে। মিডিয়া, বিনোদন ও ফ্যাশনের নামে নারীকে এমন ভাবে প্রকাশ করা হচ্ছে যেন সে এক প্রদর্শন পণ্য, নারী যেন এক প্রদর্শন পণ্য। অথচ ইসলাম নারীকে সম্মান দিয়েছে চেহারা নয়, চারিত্রিক মর্যাদা দিয়ে। মর্মে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কি বলেন আমরা এখন দেখব এই বিষয়ে। সূরা আহজাব ৫৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা قال ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা
ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তোমার স্ত্রী কন্যা ও মুমিনদেরকে বলো যেন তারা নিজেদের উপর চাদর দিয়ে ঢেকে নেয়, এতেই তাদের চেনা যাবে এবং কষ্টও দেওয়া হবে না। মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিসটা সহিহ বুখারী গ্রন্থে ৯ নম্বর হাদিস। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা শাখা। এইবার ২ নাম্বার ষড়যন্ত্র নিয়ে আলোকপাত করব। ২ নাম্বার ষড়যন্ত্রটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো নারীর নামে। স্বাধীনতার নামে অর্ধনগ্ন পোশাককে আধুনিকতা বলা, এটা একটা নেককার ঘৃণ্য পন্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই সতর্ক করেছেন। হাদিসটা এসেছে সহিহ মুসলিম গ্রন্থে ২১২৮ নম্বর হাদিস। নিসাউ কাসিয়াতু আরিয়াত, কিছু নারী থাকবে যারা পোশাক পরা সত্ত্বেও নগ্ন থাকবে। অর্থাৎ তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও পাবে না। তিন নাম্বার ষড়যন্ত্রটা হচ্ছে নারীকে অর্থনৈতিক দাসে পরিণত করা। নারীকে অর্থনৈতিক মুক্তির নামে ঘর থেকে বের করে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা এক নিছক কর্পোরেট স্বার্থর নাম। কর্পোরেট স্বার্থর নাম দিয়ে নারীকে ব্যবহার করা হচ্ছে, ঘর থেকে বের করে নিয়ে এসে। অথচ ইসলাম তাকে সম্মানজনকভাবে ঘরের রানী বানিয়েছে। মর্মে সহিহ মুসলিমে ১৪৬৭ নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউ খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহাহ, দুনিয়া উপভোগ্য বস্তু আর দুনিয়ার শ্রেষ্ঠ বস্তু হলো নেককার স্ত্রী। ৪ নম্বর ষড়যন্ত্রটা হচ্ছে পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে। স্বাধীনতা ও ইগোর নামে নারীদের পরিবার বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করছে বর্তমান যে পরিস্থিতি। নারীদের যে বেপরোয়া চালচলন, আচার-আচরণ এবং তাদের যে চলাফেরা, এইটা এমনভাবে গ্রাস করছে যা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারতেছি না বা পারবো না। এই দায়বদ্ধতা আমাদের সবার।
অথচ কোরআন বলে, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা قال وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্বের জাহিলিয়াতের মতো নিজেদের প্রদর্শন করো না। উক্ত বিষয়ে আমাদের করণীয় কি? বর্তমান যেভাবে এই বিষয়গুলো ঘটতেছে নারী বিষয়ক, এ বিষয় নিয়ে আমাদের করণীয় হচ্ছে শান্তিপূর্ণ দাওয়া ও জাগরণ। আমরা সত্যকে জানবো, চিনবো এবং হিকমা ও উত্তম উপদেশের মাধ্যমে অন্যকে আহ্বান করব, গালি এবং হিংসা বা উগ্রতা দিয়ে নয়। মর্মে সূরা নাহলে মহান আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ। আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন হিকমা ও সুন্দর উপদেশের মাধ্যমে। ভিডিওর শেষ প্রান্তে একটা বিষয় বলতে চাই, তা হচ্ছে নারীকে তার অধিকার দেওয়া ইসলামই শিখিয়েছে, কিন্তু আজ তাকে ব্যবহারের পণ্য বানানোর জন্য যত প্রচারণা চালানো হচ্ছে, তা নারী নয় মানবতাকেই অপমান করছে। তাই চলুন কোরআন ও